আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাই। আজকে 143তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো শেষ জামানায় এমন একদল যুবকদের আবির্ভাব ঘটবে যারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাদেরকে যে হত্যা করবে সেই হত্যাকারীকে কিয়ামতের দিন পুরস্কার দেওয়া হবে। তো এই সম্পর্কে একটি হাদিস, সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 510 পৃষ্ঠা, কিতাবুল মানাকিব, বাবু আলামাতিন নবুওয়াতি ফিল ইসলাম, যথাক্রমে আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, সহিহুল বুখারী, হাদিস নাম্বার 3611 নম্বর হাদিস। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا محمد بن كثير أخبرنا سفيان عن الأعمش عن خيثمة عن سعيد بن غفلة قال علي إذا حدثتكم عن رسول الله صلى الله عليه وسلم। সুয়াইদ ইবনে গফলা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আলিয়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইযা হাদাসতুকুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালান আখিরা মিনাস সামাই আহাব্বু ইলাইয়া মিন আন আকযিবা আলাইহি। আমি যখন তোমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করি, ফালান আখিরা মিনাস সামাই আহাব্বু ইলাইয়া মিন আন আকযিবা আলাইহি, তখন আমার অবস্থা এমন হয় যে আকাশ থেকে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মিথ্যা বলা, মানে আকাশ থেকে পড়ে ধ্বংস হওয়া আমার কাছে অনেক ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা বলা আমার কাছে এমন কঠিন যে তা মিথ্যা বলার চেয়ে আকাশ থেকে পড়ে ধ্বংস হওয়া আমার নিকট অনেক ভালো। وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ, আর যখন আমরা একে অপরে আলোচনা করি তা হলো এই, ফাইন্নাল হারবা খাযআতুন, ফাইন্নাল হারবা খাযআতুন, নিশ্চয় যুদ্ধ হলো ছলচাতুরি মাত্র। সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, ইয়াতি ফি আখিরিজ জামানি, শেষ জামানায় আসবে, ফি আখিরিজ জামানি, শেষ জামানায় আসবে, কওমুন হুদাসাউল ইসনানি, শেষ জামানায় যুবকদের আবির্ভাব ঘটবে
একদল যুবকদের আবির্ভাব ঘটবে। হুদাসাউল আসনানি, হুদাসাউল আসনানি, একদল যুবকদের আবির্ভাব ঘটবে। সুফাহাউল আহলামি, তারা হবে স্বল্প বুদ্ধি সম্পন্ন যুবক। সুফাহাউল আহলামি, তারা হবে অল্প বুদ্ধি স্বল্প বুদ্ধি সম্পন্ন যুবক। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াতি, তারা মুখে সুন্দর সুন্দর কথা বলবে। তারা মানুষদেরকে, আল্লাহর সৃষ্টি যে মানুষের মাঝে তারা সুন্দর সুন্দর কথা বলবে। ইয়ামরুকুনা মিনাল ইসলামি, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়াতি, যেমনি তীর ধনুক থেকে বেরিয়ে যায়। ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়াতি, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেমনি তীর ধনুক থেকে বেরিয়ে যায়। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের ঈমান কণ্ঠনালী পেরিয়ে ভিতরে প্রবেশ করবে না। হানাজিরাহুম মানে তাদের কণ্ঠনালী পেরিয়ে ঈমান ভিতরে প্রবেশ করবে না। লা ইউজাবিজু ঈমানুহুম, তাদের ঈমান ভিতরে প্রবেশ করবে না। হানাজিরাহুম, তাদের কণ্ঠনালী পেরিয়ে, তাদের কণ্ঠনালী পেরিয়ে ঈমান ভিতরে প্রবেশ করবে না। ফাআইনামা লাকীতুমুহুম, অতঃপর তোমাদের কারো যখন তাদের সাথে সাক্ষাৎ ঘটবে, যদি তাদের সাথে সাক্ষাৎ ঘটে, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করবে। ফাইন কাতলাহুম, অতঃপর যে ব্যক্তি তাদেরকে হত্যা করবে, আজরুন লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তার বিনিময় পুরস্কার দেওয়া হবে। সে কিয়ামতের দিন এই হত্যা করার জন্য পুরস্কার পাবে। আলহামদুলিল্লাহ। তো এই হাদিসের বিস্তারিত আরো অনেকগুলি হাদিস আছে। যেহেতু আমার আলোচনা এই হাদিস ভিত্তিক আলোচনা, এই জন্য বিষয়ভিত্তিক আলোচনা না করার কারণে ওই হাদিসগুলো এখানে আসেনি। তো যাই হোক, এই তারা কি ধরনের লোক হবে এখানে বলা হয়েছে যে তারা হুদাসাউল আসনানি, তারা হবে এই যুবকদের দলের আবির্ভাব ঘটবে। হুদাসাউ মানে এটা যুবক বলা হয়েছে, তরুণ বয়সের। তারপর বলা হয়েছে সুফাহাউল আহলামি, ওই যুবকরা হবে স্বল্প বুদ্ধি সম্পন্ন যুবক। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াতি, তারা মানুষদের মাঝে সুন্দর সুন্দর কথা বলবে। ইয়ামরুকুনা মিনাল ইসলামি, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়াতি, যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায়। তো লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম,
তাদের ঈমান কণ্ঠনালী পেরিয়ে ভিতরে প্রবেশ করবে না, অর্থাৎ তাদের অন্তরে ঈমান থাকবে না। তো যাই হোক, এই ধরনের লোক যারা ভালো ভালো কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে, ভালো আমলও থাকবে, তো ফাআইনামা লাকীতুমুহুম, যদি তোমরা তাদের সাক্ষাৎ পাও, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করবে। ফাইন কাতলাহুম আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামাতি, এই হত্যার জন্য, এই কতল করার জন্য কিয়ামতের দিন সে পুরস্কার পাবে। তবে এই ধরনের লোকদের আবির্ভাব ঘটবে, এই ধরনের লোক কিন্তু আমরা পাচ্ছি, কিছু কিছু পাইতেছি, কিন্তু সেই রকম সংঘবদ্ধ সংখ্যা তো আমরা পাইনি। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা খবর পাই। তো এদের কিছু সিমটম আছে, কিছু সিফত আছে, এদের গুণাগুণ আছে, এদের কিছু আলামত আছে। কিছু কিছু আলামত আছে অন্যান্য হাদিসে, এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে। কিছু আলামত হলো, এই যুবকেরা এমন কিছু দাওয়াতি কাজ করবে যেটা কুরআন সুন্নাহ থেকে পরিষ্কার হুবাহু দলিলে প্রমাণ করবে না। এরা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বিভিন্ন রূপ করবে, যে ব্যাখ্যামূলক তাদের নিজস্ব এই একটা ব্যাখ্যা করে নতুন কিছু উপস্থাপন করবে, উত্থাপন করবে, পেশ করবে। যেমন তারা নিজেরাই পরিপূর্ণ সহি মনে দাবি করবে মানুষদের কাছে, তারা ছাড়া আর কেউ এই হকে নাই, শুধু তারাই হকে আছে। এমনকি তাদের যারা বিরোধিতা করবে, ওরা তাদেরকে হত্যা করা জায়েজ মনে করবে, বা ওদের বিরোধী যারা তাদেরকে বাতিল ঘোষণা করবে, তারা খারেজ, ইসলাম থেকে বাতিল বলবে। তো ওরা মানুষদেরকে হত্যা করবে, বিভিন্ন লোকদেরকে হত্যা করবে ওদের মতের অনুসরণ না হওয়ার কারণে। ওদের মতের বিরুদ্ধে গেলেই তাকে হত্যা করবে। তো এরকম তারা উশৃঙ্খল, এমনকি তারা কুরআন সুন্নাহ থেকে তাদের জ্ঞান কম থাকবে। এখানে বলা হয়েছে আপনার এই শব্দটা হলো সুবাহাউল আহলামি। আহলামি এটা হলো যুবক, আর সুবাহাউ মানে নির্বুদ্ধিতা। এখানে শব্দ কয়েকটি অর্থ আছে, একটা হলো মূর্খ, আরেকটা হলো অল্প বুদ্ধি, আরেকটি অর্থ আছে বোকা। এই তিনটা অর্থ আসে এই শব্দের মধ্যে। এরা হলো অল্প বুদ্ধি এবং বোকা এবং মূর্খ, অর্থাৎ তারা এমন দাওয়াতি কাজ করবে, ভালো ভালো কথা বলবে, কিন্তু তাদের ইসলামিক জ্ঞান থাকবে কম। এই জন্য তাদের কথাবার্তার মধ্যে মারাত্মক অপরাধ থাকবে। যাই হোক, এইরকম অল্প জ্ঞানী, অল্প বুদ্ধি এবং স্বল্প বিবেচনাকারী, এইসব এই গুণ যাদের আছে, অল্প বয়সের, যুবক বয়সের, তারা এরকম ঘটনা ঘটাবে, এরকম অনেক মানুষ হত্যা করবে, তাদেরকে কাফির বলবে। এরকম ফিতনা হয়তো আমরা কিছু কিছু পাই। তো সেরকম ভাবে উল্লেখযোগ্য ভাবে এখনো আমরা পাইনি, কিন্তু যদি এসে পড়ে তাহলে খুবই কঠিন মুহূর্ত হবে। তাদের দ্বারা দেশ জাতি খুবই দুর্দশাগ্রস্ত হয়ে যাবে। যাই হোক, এই হাদিসের আমি কয়েকটি শাব্দিক অর্থ পেশ করছি। খররা মানে ভেঙ্গে পড়া, পতিত হওয়া। খাজআতুন মানে প্রতারণা, ধোঁকা,
কৌশল। হাদাসা মানে খারাপ কাজ, নাপাকি। তরুণ, বারিয়াতি মানে সৃষ্টি জগৎ। মারাকা মানে বেরিয়ে যাওয়া, অস্বীকার করা, ত্যাগ করা। সাহমু মানে তীর, বর্ষা। রমিয়াতি মানে শিকার করা প্রাণী। জাওয়াজা মানে অতিক্রম করা, ছড়িয়ে যাওয়া। হানাজিরা মানে গলা, কণ্ঠনালী। সাফাহা মানে বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। হালামা মানে প্রাপ্ত বয়স্ক হওয়া, সাবল্য হওয়া। আজকে এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।